পাত্রী দেখতে গেলে তো তখন পাত্রীর চেহারা হাত দেখতে হয়, কথা বলতে হয়, তাহলে তখন তো বিয়ে হওয়ার আগ পর্যন্ত উনি গায়রে মাহরাম, এক্ষেত্রে গুনাহ হবে কিনা, ছেলের এবং মেয়ের গুনাহ হবে কিনা? বিয়ের জন্য পাত্রপাত্রী একে অন্যকে দেখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিয়ে করতে চাইছেন, তাকে বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। দেখে নিলে দুইটা লাভ, এক হলো কোনো দোষ ত্রুটি থাকলে তুমি সেটা আগে ভাগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, দ্বিতীয়ত হলো বিয়ের আগে দেখে নিলে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়। এই জন্য দেখে নেওয়া এটা জায়েজ আছে, বরং সুন্নাহ। তো এমনিতে তো দেখা জায়েজ নাই, কিন্তু কোনো মেয়েকে যখন বিয়ের সিদ্ধান্ত নিবেন, কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নিবে, তখন বিয়ের ব্যাপারে প্রাইমারি কথাবার্তা শেষ, এখন শুধু দেখা দেখির পর্যায়ে পছন্দ হলে করবে, তাহলে সেক্ষেত্রে একে অন্যকে দেখাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে এই না যে পাত্রীকে পাত্রের 14 গোষ্ঠী পুরুষরা সবাই দেখবে, সেটা কিন্তু জায়েজ না। অনেক সময় দেখা যায় যে পাত্রীকে দেখার জন্য পাত্রের মামা, পাত্রের খালু, পাত্রের চাচা, পাত্রের দুলাভাই, পাত্রের বড় ভাই, দুনিয়ার সব মানুষ এসে বাজারে গরু ছাগলের মতো করে ওই পাত্রীকে দেখে আয়োজন করে। এটা নাজায়েজ কাজ এবং গুনাহের কাজ। বিয়ে করবে যে দেখবে কে? সে। এমনকি পাত্রের বাপও দেখতে পারবে না বিয়ের আগে। এখন মুশকিল আজকাল এটা বাপেরে বললে বলবে বাবারে বিয়ের আগে এই ঠেলা, বিয়ে করলে জানে কি করবে, এগুলা মূর্খতা এবং অজ্ঞানতা। বিয়ের পরে শ্বশুর হিসাবে দেখা দিতে পারবে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু পাত্র দেখবে ছেলে হিসাবে, আর পাত্রপক্ষের মেয়েরা দেখবে, পাত্রে অন্য কেউ দেখবে না। আবার দেখবে এর মানে এই না যে দেখতেই থাকবে দেখতেই থাকবে। অনেকে আছে বিয়ের আগে দিনকে দিন মাসকে মাস পর্যন্ত যোগাযোগ, আসা বসা উঠা আড্ডা মারা দিনকে দিন, এগুলো জায়েজ নাই। দেখার একটা আনুষ্ঠানিকতা থাকবে, সীমাবদ্ধতা থাকবে, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে দেখেই থাকবেন বছরকে বছর ধরে, এরপরে বলবেন এবার বিয়ে শাদীতে যাবো, এই 2 নম্বরই জায়েজ হবে না।